মুড়ি ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি একবার হলেও দেখুন। ঝটপট বিকেলে চায়ের সাথে কিংবা বৃষ্টির দিনে যদি মুখরোচক কিছু খেতে চান, খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাগুলো একবার হলেও বানিয়ে দেখুন। এই নাস্তাগুলো তৈরি করলে কিন্তু ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নাস্তাগুলো তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি একটি বাটি মেপে 3 বাটি মুড়ি দিয়ে দিলাম। আর এই মুড়িগুলো কিন্তু একেবারেই নরম, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই বৃষ্টির দিনে কিন্তু কম বেশি সবার ঘরেই মুড়ি থাকে, আর মুড়িগুলো কিছুটা নরম হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগে না। এভাবে একবার নাস্তা তৈরি করলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এখন চুলার আঁচ লো হিটে রেখে খুবই ভালো করে এই মুড়িগুলোকে ভেজে নিতে হবে। মুড়িগুলো কিন্তু চুলার আঁচ বাড়িয়ে একেবারেই ভাজা যাবে না, তাহলে কিন্তু মুড়িগুলো মুচমুচে হবে না। 5-6 মিনিট ভাজার পর দেখুন মুড়িগুলো কতটা মুচমুচে হয়ে গিয়েছে, আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে নামিয়ে ঠান্ডা হলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে, আর আগের তুলনায় মুড়িটা কিছুটা ছোট হয়ে যাবে। এখন একই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এভাবে ঘিয়ে এই নাস্তাগুলো তৈরি করলে মনে হবে পুরোটা নাস্তা যেন আপনি ঘিয়ে তৈরি করেছেন। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দেব। যখন এই নাস্তাগুলো খাবেন, এই বাদামের কারণে কিন্তু নাস্তাগুলো খেতে আরও অসম্ভব মজা হবে। এখন এই বাদামগুলোকে খুব ভালো করে ভেজে একটি সাইডে তুলে রেখে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে বাটি মেপে মুড়ি দিয়েছিলাম, সে বাটি মেপে 1 বাটি চিনিটাকে এখন আর কোনো রকম পানি দিতে হবে না, নিজে নিজে এটা ক্যারামেল হয়ে যাবে। এদিকে আমি আরেকটি প্লেটের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নাস্তাগুলো আমি এই প্লেটের মধ্যে সেট করে নেব। এখন এটাকে মাখিয়ে একটি সাইডে রেখে দেব। আর এদিকে কিন্তু আমার ক্যারামেলটা অনেকটাই একেবারে গলে গিয়েছে, আর দেখুন কত সুন্দর করে হয়েছে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন এই নাস্তাগুলো তৈরি করবেন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি মুড়িগুলো দিয়ে অনবরত এভাবে মিশিয়ে নেব, আর এই কাজটা কিন্তু খুবই দ্রুতভাবে করে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন এখানে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ক্যারামেলটা কিন্তু অতিরিক্ত গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে তিতে লাগবে। এখন এগুলোকে আমি যে প্লেটটা রেডি করে রেখেছিলাম সরাসরি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নেব। প্লেটে নিয়ে খুব ভালো করে এভাবে চাপ দিয়ে চারদিক থেকে সমান করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সমানভাবে যে কোনো স্টিলের বাটি কিংবা গ্লাস দিয়েও এভাবে চারদিক থেকে চেপে চেপে সমান করে নিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য কিছুটা ঠান্ডা হতে দিয়ে দেব। এতে করে কিন্তু এখানে যে ছুরি দিয়ে আমি ডিজাইনগুলো দেব এগুলো খুব অনায়াসেই করে নেওয়া যাবে। আর এগুলো কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া যাবে না, কিছুটা ঠান্ডা হওয়ার পরই এভাবে কিংবা ছুরি চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। এভাবে লম্বা লম্বি করে কেটে আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারেন। এখন এটাকে কেটে একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আমরা এটাকে দেখে দেব কেমন হয়েছে। আর দেখুন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট আর কতটা মুচমুচে হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে কিন্তু বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে বড় ছোট সকলকে এই নাস্তাগুলো তৈরি করে দিয়ে ফেলতে পারেন। আর এই নাস্তাগুলো অবশ্যই 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এভাবে কেটে নিয়ে খুব সুন্দর করে এভাবে ভেঙে নেওয়া যাবে। খুবই মুচমুচে হয় এই নাস্তাগুলো। নষ্ট মুড়ি বা ফেলে দেওয়া এই নরম মুড়িগুলো দিয়ে অসম্ভব মজার এই নাস্তা রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।